আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তিনিস ক্রিয়েশন চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের রেসিপি অথেন্টিক থাই স্যুপ, যেটি খেতে যেমন মজাদার, তৈরি করাও তেমনই সহজ। বাসায় বানানো এই রেসিপিটি রেস্টুরেন্টকেও যেন হার মানায়। আমি এই রেসিপিটির সকল টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করছি। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। এরকম আরও নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই আমি এখানে যে পাত্রে স্যুপটি রান্না করব সেই পাত্রটি নিয়ে নিচ্ছি। এবার এতে আমি 3টি ডিমের কুসুম নিচ্ছি। সাথে হাফ কাপ টমেটো সস। অবশ্যই ডিমের 3টি কুসুমই নিতে হবে, সাদা অংশ দেওয়া যাবে না, তাতে স্যুপটি ফেটে যেতে পারে। এরপর আমি হাফ কাপ পরিমাণ চিলি সস দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এরপর আমি স্যুপটিকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার স্যুপটি মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আমি এখন এতে অ্যাড করব হাফ কাপ পরিমাণ চিকেন। আমি চিকেনগুলোকে জুলিয়ান কাট করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিংড়ি মাছ। চিংড়ি মাছের খোসাগুলো আমি সম্পূর্ণ ছাড়িয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ মাশরুম। এবার আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিব। এখানে আমি শুকনো উপকরণগুলো নিয়েছি 2 টেবিল চামচ চিনি, লবণ নিয়েছি হাফ চা চামচ প্লাস 1 চা চামচ, আর নিয়েছি 4টি জিঞ্জার স্লাইস করে কেটে নিয়েছি, আর লাল মরিচের গুঁড়ো নিয়েছি 1 টেবিল চামচ। এবার এগুলোকে ঢেলে দিচ্ছি। সাথে নিয়েছি আমি 2 টেবিল চামচ লেবুর রস। তারপর নিয়ে নিচ্ছি আমি সয়া সস 1 টেবিল চামচ। আবারও সম্পূর্ণ মিশ্রণটিকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমার মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে এবার অ্যাড করব 5 কাপ পরিমাণ পানি। পানিটি দেওয়া হয়ে গেলে আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর এটিকে একটি সাইডে রেখে দিচ্ছি। এরপর আমি একটা চপিং বোর্ড নিয়ে নিয়েছি। এতে আমি 3টি লেমন গ্রাস পরিষ্কার করে নিয়েছি। এবার এটিকে আমি একটি কুচি করে কেটে নিচ্ছি। এখানে অবশ্যই লেমন গ্রাসটি ব্যবহার করতে হবে।
আপনারা যদি অথেন্টিক থাই স্যুপ খেতে চান তাহলে আপনাদেরকে অবশ্যই এই লেমন গ্রাসটি ব্যবহার করতে হবে। এই লেমন গ্রাসের কারণেই আমাদের যে রেস্টুরেন্টের স্যুপটি হয় সেই স্যুপের এই স্পেশালিটি হচ্ছে আপনার লেমন গ্রাস। তো লেমন গ্রাসগুলো আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে, আমি এগুলো এখন পাত্রের মধ্যে ঢেলে দিব। ঢেলে দেওয়া হয়ে গেলে আমি এবার পাত্রটিকে ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এটাকে চুলায় নিয়ে যাব। আমি এবার পাত্রটিকে চুলায় বসিয়ে নিয়েছি। চুলায় বসিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এটাকে চুলায় এবার হাই হিটে 10 মিনিট রান্না করে নিতে হবে। চারপাশ ভালোভাবে নেড়ে নিতে হবে। এটি কিন্তু ওভারকুক করা যাবে না, তাতে স্যুপের মধ্যে যে উপকরণগুলো দিয়েছি সেগুলো যাতে বেশি সিদ্ধ না হয়ে যায়। তো এভাবেই আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে থাকবো। চেষ্টা করবেন 10 থেকে 15 মিনিটের মধ্যেই যাতে আপনার রান্নাটা হয়ে যায়। এই তো বলক চলে এসেছে। এবার আমি এটাকে ভালোভাবে নেড়ে দিচ্ছি। এবার কিছুক্ষণ নেড়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার স্যুপটিতে কিন্তু কালার অলরেডি চলে এসেছে আর অনেক সুন্দর একটি অ্যারোমা ছড়িয়েছে। এটার কারণ হচ্ছে আমাদের ওই লেমন গ্রাস। তো অবশ্যই চেষ্টা করবেন লেমন গ্রাসটি ব্যবহার করার জন্য। তো আমার নাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে, আমি এখন এতে 4টি কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি। তারপর আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে তলাতে লেগে না যায়। এবার দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচ, এতে করে একটা টেস্ট চলে আসবে। আবারও ভালোভাবে নেড়ে নিচ্ছি যাতে স্যুপটি নিচে লেগে না যায়। তো দেখতেই পাচ্ছেন আমার স্যুপটি কিন্তু একদম রেডি। অনবরত কিছুক্ষণ নেড়ে 2 মিনিট কুক করার পর এবার আমি এটাকে নামিয়ে ফেলবো। এবার এটিকে আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। কুক করা অলমোস্ট শেষ হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর একটা ইউনিক কালার চলে এসেছে। এবার এটাকে পরিবেশনের পালা। এবার এটাকে আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। এই তো এবার আমি স্যুপটিকে একটি বাটিতে ঢেলে নিচ্ছি। গরম গরম পরিবেশনের পালা। তো আমার স্যুপটি সম্পূর্ণটি ঢেলে নেওয়া হয়ে গেলে আমি এতে কিছু পরিমাণ ধনিয়া পাতা অ্যাড করে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আমি কিছু। এটি ফ্লেভারের কারণে আপনারা চাইলে দিতেও পারেন, না চাইলে নাও দিতে পারেন। টোটালি অপশনাল, আপনাদের উপর ডিপেন্ড করে। তো দেখতেই পাচ্ছেন স্যুপটি আসলে দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দারুণ মজার হয়েছে। হয়ে গেল আমার স্যুপ।
আশা করছি এবার আপনারাও দেখতেই বাসায় পাচ্ছেন একবার কতটা ট্রাই কালার করবেন। এবং কতটা এসেছে। এটি খেয়ে সবাই আপনার এভাবে বানালে প্রশংসা কিন্তু করবে। অনেক মজা হবে। আর হ্যাঁ, আমার স্যুপটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কারণ আপনার একটি লাইক আর কমেন্ট আমাকে অনেক অনুপ্রাণিত করে। এ পর্যন্ত এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।